This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. তাপসী মণ্ডল তৃণমূলে যোগদানের পর আজ হলদিয়ায় শক্তি প্রদর্শন শুভেন্দুর। হাইকোর্টের অনুমতিতে হলদিয়ায় মিছিল করবেন বিরোধী দলনেতা। তাপসীকে জবাব দিতেই কাজ আজকে হলদিয়ায় মেগা শো রয়েছে শুভেন্দুর। আমি কথা বলতে আমাদের রিপোর্টার কনিষ্ক এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কনিষ্ক, একদম সরাসরি প্রশ্ন যে এই যে মিটিংটা হতে চলেছে এবং যে অনুমতি ইতিমধ্যেই পাওয়া গেছে কিনা একটু ডিটেলে তুমি জানাও, কি বার্তা পৌঁছতে পারে? মূলত আজকের যে কর্মসূচিটা রয়েছে সেটা হচ্ছে প্রতিবাদ সভা। শুভেন্দু অধিকারী, তাপসী মণ্ডল যখন তিনি জেলা সভাপতির যে পদ ছিল সেই পদ এবং বিজেপির দল ছেড়ে যখন তৃণমূলে যোগদান করলেন, তারপরে কিন্তু তড়িঘড়ি জেলার কার্যকর্তা অর্থাৎ হলদিয়া বিধানসভা কেন্দ্রের যত কার্যকর্তা আছে প্রত্যেককে নিয়ে বিবি ঘোষ অডিটোরিয়াম ইতিমধ্যে একটি বৈঠক করেছিলেন। সেখান থেকে কার্যত হুঙ্কার দিয়েছেন। আজকে সেই দিনকের সেই সভা থেকেই কার্যত ঘোষণা করেছিলেন আজকের যে কর্মসূচি, অর্থাৎ হলদিয়ার মঞ্জুশ্রী দুর্গাচক সেখান থেকে কিন্তু সিপিটি মার্কেট পর্যন্ত বিশাল পদযাত্রা করবেন এবং এখানেই দিকে দিকে যে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে সমগ্র বিষয় নিয়ে যেরকম প্রতিবাদ জানাবেন, তার পাশাপাশি যেমনটা মনে করছে ওয়াকিবহাল মহল যে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে কোথাও না কোথাও জানান দেওয়া তিনি হচ্ছেন বিরোধী দলনেতা এবং এই জেলাটা তার গড়। অর্থাৎ পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিনের রাজনীতি করেছেন, নন্দীগ্রামে জমি আন্দোলন করেছেন, সমগ্র বিষয় যে দলের বা জেলার যে পুঙ্খানুপুঙ্খ তার যে গোচরে থাকে সেই বিষয়টা কিন্তু আজকে কোথাও না কোথাও শিল্প তালুক হলদিয়াতে তিনি জানান দেবেন। দুপুর 1:30টার সময় নির্ধারিত সময় কোর্টের যে ডিক্লারেশন রয়েছে তার মধ্যে দুপুর 1:30টা থেকে বিকেল 4টার মধ্যে সমগ্র কর্মসূচি নজর রাখো। অবশ্যই দুপুর 1:30টার সময় এই মিছিলের দিকে নজর রয়েছে এবং কি বার্তা পৌঁছয় সেটাও দেখা। অন্যদিকে হাল ফেরাতে এবার নীলে ভরসা লালের, মানে হঠাৎ করে এরকমটা হলো কেন? সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখা যাচ্ছে, সেই ছবিটা বরং আপনাদের দেখাই। সিপিএম এর কভার ফটো এটা। ডিপিতে বদল, নীল আকাশ, সাদা মেঘের উপর হলুদ কাস্তে হাতুড়ি। কভার ফটোতে 20শে এপ্রিলের ব্রিগেড কর্মসূচির উল্লেখ রয়েছে। ভোট পেতে লাল ছেড়ে নীলে ভরসা সিপিএম এর জল্পনা রাজনৈতিক মহলের। আমি কথা বলবো অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে, তার আগে ছবিটা আপনাদেরকে আমরা দেখিয়ে রাখতে চাইছি কারণ এই ছবির বদল নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। মানে যে সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর কভার ফটো সেটা বদল হওয়ার পর মানে এই যে নীল এসছে এবং তাতে সাদা মেঘের ভেলা এবং হলুদ রঙের কাস্তে হাতুড়ি, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কিন্তু হঠাৎ করে এই বদলের কারণটা কি? যে বদল নিয়ে যে ছবিটা আমরা সচরাচর দেখে আসি সেই ছবিটা হঠাৎ করে বদলে যাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? অবশ্যই সেই উত্তরের অপেক্ষায় আমাদের দর্শকরা রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর সেই ডিপি মানে কভার ফটো সব দুটোতেই আমরা দেখতে পাচ্ছি এই বদল এবং স্বাভাবিকভাবে এই বদলের পর যারা শাসক দল তারা তো চুপ করে নেই। এই বদলকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু জানতে চেয়েছেন এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা? নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধরে আজ নীল রঙে মিশে গেছে লাল, নাকি মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করলো? অবশ্যই এই নিয়ে আলোচনা চর্চা তো শুরু হয়েছে, কিন্তু সামনে যে বিষয়টা আমাদের নজর থাকবে আমাদের তা হলো সিপিএম এর তরফ থেকে কি বলা হচ্ছে, মানে কেন এই বদল? সিপিএম আজকে সোশ্যাল মিডিয়ায় যে নতুন একটা নিজেদের ফেসবুক প্রোফাইল পিকচারের যে নতুন নতুন ধরনগুলো করার চেষ্টা করছে, তার মধ্যে আপনাদের মনে থাকবে 25শে ডিসেম্বরও তারা কাস্তে হাতুড়ির মাথায় সান্টা ক্লজের টুপি পরিয়ে দিয়েছিলেন। এই ডিপিটাও ভাইরাল হয়েছিল এবং তার নিয়ে লোকজন মস্করাও করেছিল। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম রাজনৈতিক দলটা বাংলার মানুষের কাছে একটা হাস্য কৌতুকের জায়গা হয়ে গিয়েছে। মানুষ সিপিএম কে সিরিয়াসলি নেয় না। ছোটবেলায় আমরা যে কোনো খেলার সময় যদি খুব ছোট বাচ্চা খেলতে চলে আসতো আমরা তাকে দুধ ভাত বলতাম, ও খেলবে কিন্তু আলটিমেটলি খেলায় সেভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন তার থাকবে না, কিন্তু থাকলো মন রাখার জন্য। তো সিপিএম এখন বাংলার রাজনীতিতে সেই দুধ ভাত হয়ে গিয়েছে। আর এই সমস্ত কাজবাজ করে একেই তো তাদের নেতাদের অহংবোধ কমে না, তার উপরে এই সমস্ত কাজ করে তারা আরো এই হাসির জোগান দিচ্ছেন আর কি। দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। ইতিমধ্যেই পোস্ট করেছেন দেবাংশু। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, কিন্তু কি কারণ রয়েছে এই বদলের পিছনে?
হাল ফেরাতে এবার নীলে কি ভরসা রাখছে লাল? সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর যে কভার ফটো, সে ডিপিতে বদল এসছে। নীল আকাশ, সাদা মেঘের উপর হলুদ কাস্তে হাতুড়ি। কভার ফটোতে 20 এপ্রিলের ব্রিগেড কর্মসূচির উল্লেখ রয়েছে। ভোট পেতে লাল ছেড়ে নীলে ভরসা সিপিএম এর। জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের, আর শাসক দল তো চুপ করে নেই। ইতিমধ্যে আপনাদেরকে দেবাংশুর বক্তব্য শুনিয়েছি। এই বদল নিয়ে কটাক্ষ করতে কিন্তু একটু পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, ঠিক কি কারণে এই রং বদল হলো, সিপিএম কি বলছে? দেখো, সিপিএম এর তরফ থেকে যে কথা বলা হচ্ছে, তাদের যে সোশ্যাল মিডিয়া টিম রয়েছে তারা বলছে যে 20 এপ্রিলের যেহেতু ব্রিগেড সমাবেশ রয়েছে সেটাকে মাথায় রেখেই এই ধরনের ডিপি বদল হয়েছে, যা এই 20 এপ্রিলের মধ্যে আরও 2-3 বার করা হতে পারে এবং মাঝে মধ্যেই তারা এই ধরনের ডিপি বদল করে থাকে। যেহেতু 20 এপ্রিলের যে ব্রিগেড সমাবেশটা মূলত কৃষক শ্রমিকদের নিয়ে, সেই জায়গা থেকে তারা প্রগতিশীলতার বার্তা দিচ্ছে, মুক্ত আকাশের কথা বলছে এবং সেই কারণেই এই ধরনের ভূমিকা তারা পালন করেছেন। এবং সিপিআইএম নেতৃত্বের বক্তব্য যে আকাশ তো কারোর কেনা হতে পারে না, ফলে তা নিয়ে এত কটাক্ষ করার কি আছে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু কটাক্ষ আসছে। তার কারণ বিজেপির তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে মহাশূন্যে ভাসমান হয়ে গিয়েছে। কটাক্ষ তো ইতিমধ্যে আসতে শুরু করেছে। দেবাংশ বক্তব্য দর্শকদেরকে শোনালাম। প্রদীপ্ত, নজর রাখো। ধন্যবাদ। সজল ঘোষ এবং কলতান দাশগুপ্ত কি বলেছেন শুনবো। ওরা মাঝে মাঝেই রং পাল্টায়, রং পাল্টায়নি। ওরা তখন কংগ্রেসকে, ইন্দিরা গান্ধীকে রাক্ষসী বলতো, রং পাল্টে কংগ্রেসের সাথে গেছে। লালু প্রসাদের মতন চোরের সাথে ওরা হাত মিলিয়েছে, রং পাল্টাইছে। আচ্ছা, এখন তৃণমূলের সাথেও কেন্দ্রীয় স্তরে রং পাল্টে হাত মিলিয়েছে। তো তাদের পেজে যদি একবার সরাসরি ঘোমটা খুলে খেমটা নাচ যদি একবার সরাসরি তারা নেচে দেয়, নীল সাদা রং করে যারা যদি প্রকাশ করে দেয় যে তাদের ভেতরের আত্মাটা, তাদের দুঃখ পাওয়ার কি আছে? সোশ্যাল মিডিয়াতে কোনো রং ব্যবহার করার উপর তো কোনো রকম সমস্যা নেই। আর রং কারুর আলাদা কেনা না। গেরুয়া রং যেমন বিজেপির পেটেন্ট নেওয়া নেই, তেমনি নীল রঙে অন্য কারুর পেটেন্ট নেওয়া নেই। মাঝে মধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়ার এই ধরনের ডিপির পরিবর্তন হয়, এটা নতুন নয়। আজ থেকে 2-2.5 বছর আগে হয়েছিল, তারও আগে হয়েছিল। এইটা দেখে যারা কটাক্ষ করছেন, এটা বোঝা যায় যে চলমান আন্দোলন, আরজিকর হোক, মেদিনীপুরের জাল স্যালাইন হোক, রাজ্যের মন্ত্রীর দুর্নীতি, তার বাজে কাজকে আটকাতে গিয়ে মিডিয়ার কে দিয়ে অন্যদিকে লড়াই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর কেউ কেউ এরকম কটাক্ষ করে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকতে চাই।